মানুষ আমরা বলছি জোরে সোরে একটা বার পড়ি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের ভিতরে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, পাঁচজন নয়, 10 জন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 50,000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, কোটি কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? ঠিক। কোটি কোটি সৃষ্টির মধ্যে ভাই গো, হঠাৎ করে যদি আমার জমিনের ভিতরে আমার গ্রামের কোন মুরব্বী জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়, নাইবা আমার বাবা আমার চাচা যদি ইন্তেকাল হয়ে যায়, আমার বাবা জমিনের ভিতরে যদি ইন্তেকাল হয়ে গেছে, আর বাবারে আমি যদি বাবারে সুন্দর করে মাইয়াতের গোসল করাইয়া সাদা কাপড় যদি পরাই নেই, আর মসজিদের কাছে থেকে 4 পায়া কাটলিটা যদি নিয়ে আসি, আর বাবাকে জানাজা পড়াইয়া কাটলির উপর উঠাইয়া 4 জনে কান্দে করে 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 নিয়ে বাবাটাকে যদি একবার কবরের ভিতরে দাফন করে দেয়, কোন বাবা গো, যে বাবা জমিনের ভিতরে আমাকে মানুষ করার জন্য জমিনের ভিতরে বাবা জমিনের ভিতরে মেহনত করেছে, দরদের বাবা গো, নিজে না খেয়া সন্তানকে খাওয়াইছে, দরদের বাবা গো, ঈদের দিন বাবার পরনে চিরা লুঙ্গি থাকতো, কিন্তু সন্তানের গায়ে দরদের বাবা জমিনের ভিতরে নতুন জামা পরাইছে। আমার ভাইরা, দরদের বাবা কবরের ভিতরে যদি একবার শোয়া দেন, আর আপনি যদি কোটিপতি হয়ে যান, হঠাৎ করে একটা হেলিকপ্টার রিজার্ভেশন করে নেন, গোটা পৃথিবীর কোনায় 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 যদি আপনি ঘোরেন আর তালাশ করেন গো, আমার বাবার মতো একটা চেহারাওয়ালা মানুষ, আর বাবার কণ্ঠর মতো একটা কণ্ঠওয়ালা মানুষ গোটা পৃথিবীর জমিনে আপনি যদি তন্ন 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 করে তালাশ করেন গো বন্ধু আমার, গোটা পৃথিবীর জমিনে 8 কোটি 9 কোটি 10 কোটি 12 কোটি 15 কোটি মানুষের ভিতরে যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবাকে জমিনের ভিতরে খোঁজেন, একটা একটা করে মানুষ ঘুরতে 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 কিয়ামত হয়ে যেতে পারে, আপনার আব্বার মতো চেহারাওয়ালা একটা বাবা গোটা পৃথিবীর জমিনে আর কোনদিন মিলবে না। অমন করে রে, দরদিনী মাটা যদি একবার মরিয়া যায়, যেই দরদিনী মারে 10 মাস 10 দিন আমাকে পেটের ভিতরে জায়গা দিলেন, যেই দরদিনী মারে জমিনের ভিতরে 1 মাস 2 মাস যখন হয়ে গেছে সন্তান পেটের ভিতরে, মা খাবার খেতে পারে নাই, মার বমি বমি ভাব হয়ে গেছে, 6 মাস 7 মাস 6 মাস 8 মাস 8 মাস 9 মাস যখন হয়ে গেছে, আমার ভাইরা, আমার বাবাজি
জমিনের ভিতরে দরদিনী মা, অনেক মা আছে সন্তানকে ভূমিষ্ঠ করতে যাইয়া অনেক সময় মা জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়। আমার ভাইরা, কোন সময় এমন হয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে চেক করিয়া বলে এই যে মহিলাটা গর্ভবতী, এই মহিলাটার পেটের সন্তান যদি বাঁচানো যায়, বাঁচাতে বলো তাহলে মা মারা যাবে, আর মাটাকে যদি বাঁচানো যায় তাহলে পেটের সন্তানটা বাঁচবে না। কোন সময় মন অবস্থা হয়, তখন ডাক্তার বলে এই মহিলার স্বামীকে, এই মহিলার বাবাকে দুজন আসেন। দুজন হাজির হয়ে গেল। ডাক্তার বলতে যে এই পেটের বাচ্চা যদি বাঁচাতে যাই তাহলে মা বাঁচবে না, আর মা যদি বাঁচে সন্তান বাঁচবে না, তাহলে কোনটা বাঁচাবো? স্বামী চিন্তা ভাবনা করে বুদ্ধি শুদ্ধি করে কয়, ডাক্তার গো সন্তানই মেরে ফেলেন, কারণ আমার বিবি বেঁচে থাকলে সন্তান আবার পাওয়া যাবে। কথা ঠিক না? না ডাক্তার গো, দুইজনের একজন যদি মারতে আমার মেয়েটার পেটের সন্তান আমার নাতিটারই মেরে ফেলেন, কারণ জানেন না রে ডাক্তার, আমার এই মেয়েটাকে জমিনের ভিতরে মানুষ করার জন্য 2টা-2:30টার পরে মানুষ যখন মসজিদে ফজরের নামাজের আযান দিছে, অনেকে ঠান্ডার মধ্যে ওযু করে মসজিদে আল্লাহকে সিজদা দিছে, কিন্তু আমার এই মেয়েটারে মানুষ করার জন্য ডাক্তার আমি রাতের ঘুম হারাম করে দিছি। আমি বিছানায় থাকতে পারি নাই, নাঙ্গল জল কাঁধে নিয়ে আযানের আগে আগে আমি ক্ষেতের ভিতরে চলে গেছি। অনেক মেহনত করেছি, কষ্ট করেছি, শরীরে রক্ত পানি করে আছি। ডাক্তার দুইজনের একজন যদি মারতে হয়, আমার মেয়েটারে মাইরো না, আমার মেয়ের জাতির সন্তানটাকে মেরে ফেলো। কোন সময় তারি তুরি কথাবার্তা কানাকানি দেখে দেখবেন গর্ভধারিণী মা বুঝতে পারে। ডাক দেখবার স্বামী গো, আমি বুঝেছি ডাক্তার কি বলছে, দুজনের একজন মেরে ফেলতে হবে, নচেত হবে না। দরদের স্বামী গো, আপনি আর আমার বাবা কোন দিলে পারলেন আমার পেটের সন্তানটাকে মারার হুকুম দিলে? আমি 10 মান এই সন্তানটাকে তিল 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 করে পেটের ভিতরে জায়গা দিচ্ছি, রাতের ঘুমকে হারাম করে দিয়েছি, খাবার খেতে পারি নাই, উঠকে এসেছে, বমি এসেছে, উঠান ঝাড়ু দিতে গেছি 5 মাস 6 মাসের বেলা, পেটের কুমার সন্তানটা রাত্রি মেরে দিয়েছে। আমি ঝাড়ু নিয়ে উঠানের ভিতরে বসে গেছি গো দরদের স্বামী। তোমার আম্মা আমার শাশুড়ি জিজ্ঞাসা করতো, বাবা কি হয়েছে? লজ্জা আমি কিছু কই নাই, মুচকি হাসি দিয়ে বলছি আমার কিছু হয় নাই। আবার একটু পরে আবার উঠান ঝাড়ু দিচ্ছি। দরদার স্বামী, ডাক্তারের কথাই আমি বুঝতে পারছি দুইজনের একজন মারতে হবে আর একজন বাঁচবে। প্রাণের স্বামী গো, দুইজনের একজন যদি মারতে হয়
খোদার কসম লাগে গো, আমার পেটের সন্তান বাইর না, আমি মার জীবন শেষ করে তুমি তো তুমি তো যুবক মানুষ, আমি মরা যাওয়ার পরে গো তুমি একটা নিশ্চয় বিবাহ করবে ধরনের স্বামী গো। তবে তোমার দুটা পাও ধরে বলে যাই ধরনের স্বামী, আমার এই সন্তানটাকে রেখে গেলাম, এই মা মরা সন্তানটাকে জীবনে কষ্ট দিও না। আমার ভাইরা এত দরদি মা জমিন থেকে যদি একবার বিদায় হয়ে যায়, আর আমি যদি কোটিপতি হয়ে যাই, গোটা পৃথিবীর কোনায় 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 যদি গো আমার মাটাকে আমি তালাশ করি গো, তালাশ করতে 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 গোটা পৃথিবীর মধ্যে কোটি কোটি মহিলা মা জাতিরা রয়ে গেছে, তালাশ করতে করতে গোটা পৃথিবীর তাম মহিলা শেষ হয়ে যাবে, কিন্তু নিজের মায়ের মতো একটা মা পৃথিবীর জমিনে মিলবে না। আমার মাইরা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হিকমত জমিনের ভিতরে প্রকাশ করে গেলেন, এই জমিনের ভিতরে কারো কণ্ঠর সঙ্গে কারো কণ্ঠর মিল নাই, কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত বুঝিয়ে দিলেন কোরআনে কারিমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করলেন, পৃথিবীর মানুষরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনের ভিতরে কোটি 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 মানুষ যখন পৃথিবীর জমিনের ভিতরে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি 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 মানুষ সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ কোটি কোটি রূপ পৃথিবীর জমিনের ভিতরে দিয়েছি। এজন্য একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার কোনো মিল নাই। আমার ভাইরা, তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের মহান সত্তা, তিনি হচ্ছেন আমাদের মহান মাবুদ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম মন থেকে মহব্বত করে একটিবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তো যখন সময় অনেক হয়ে গেছে, মানুষও খুব কম হয়েছে, মানুষ প্রচুর থাকলে ইনশাআল্লাহ আলোচনা করে মজা লাগে, ভালো লাগে।
তো জাগা আমাকে ডেকেছিলেন আপনাদের এখানকার বিশিষ্ট ব্যক্তি, খুব নেক মানুষ, বুজুর্গ মানুষ, আমার হুজুর মৌলানা ফারুক সাহেব। ইনশাআল্লাহ এসেছি, আল্লাহ এনেছে, আমি আসতে পারি নাই, তো যা হোক। আর সামান্য সময় যদি একটু কথাটা এগিয়ে নিয়ে যায়, কষ্ট হইব কি ভাই? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ আমরা পড়লাম। তো যা হোক, একটি কথা আমি আপনাদের কাছে বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান আমিলা সালিহান من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করলেন, পৃথিবীর মানুষরে, এই পৃথিবীর জমিনের ভিতরে কোন মানুষ যদি এই জমিনের ভিতরে সালেহ আমল করে, নেক আমল করে, মিন যাকাত হতে পারে লোকটা জমিনের ভিতরে পুরুষ, আর উনসা আবার নাইবা হতে পারে জমিনের ভিতরে একজন মহিলা। কোন মানুষ যদি সালেহ আমল করে, সৎ আমল করে, নেক আমল করে, আর এটা হতে পারে পুরুষ, আবার নারীরা জমিনের ভিতরে হতে পারে একটা মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ এই জমিনের ভিতরে তাদের হায়াতে তাইয়্যিবা দান করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু হায়াতে তাইয়্যিবা জমিনের ভিতরে দান করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিনের ভিতরে সম্মানজনক রুজি তাদের জন্য ব্যবস্থা করি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের ভিতরে সৎ আমল যদি করেন, ওই জমিনের ভিতরে সৎ আমল যদি করে কোন পুরুষ মানুষ আর কোন মহিলা মানুষ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে হায়াতে তাইয়্যিবা দান করবেন, আর জমিনের ভিতরে উৎকৃষ্ট মানের রুজির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে শর্ত দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাহুয়া মুমিন। এই জমিনের ভিতরে পুরুষ যদি হয়, ওই পুরুষটাকে জমিনের ভিতরে হতে হবে মুমিন পুরুষ। আর মহিলা যদি হয়, তাহলে তাকে হতে হবে জমিনের ভিতরে মুমিনা মহিলা। আমার ভাইরা, এটা যেহেতু মহিলা মাদ্রাসা কেন্দ্রিক প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এই আয়োজনটা করা হচ্ছে, এই জন্য আমার প্রতিটা কথা বানাতের দিকেই টেনে নেওয়ার চেষ্টা করব। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের ভিতরে